হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাসটায় জয়েন হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক থেকে এই ক্লাসটায় জয়েন হয়েছো, ভাইয়াকে একটু জানাও ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারটার 12 নাম্বার ক্লাসটা করব। আমাদের আজকের ক্লাসটা শুধুমাত্র ফেসবুকে হবে, ওয়েবে একটা ঝামেলা হয়েছে। তো সবাই একটু ভাইয়াকে বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো সরল রেখা আমাদের 11টা ক্লাস হয়ে গেছে ভাইয়া, এতগুলা ক্লাস। আসলে আমরা ক্লাসের মাধ্যমেই তোমাদের পুরাটা কভার করে দিচ্ছি, বুঝছো? তুমি জাস্ট ক্লাসগুলা করার পরে তুমি যদি বই বা যে কোনো কিছু দেখো, দেখবা ম্যাক্সিমাম জিনিসপত্র কি অলরেডি কভার হয়ে গেছে। ওকে, আচ্ছা, তোমরা কি আগের সবগুলা ক্লাস করে আসছো? আমাকে একটু বলো, আগের সবগুলা ক্লাস করে আসছো? আমাদের কোন পর্যন্ত শেষ? আমাদের চ্যাপ্টার 3.5 পর্যন্ত শেষ, বুঝছো? রইল বাকি আর দুইটা চ্যাপ্টার, রইল বাকি আর দুইটা চ্যাপ্টার। একটা হচ্ছে 3.6, একটা হচ্ছে 3.7। এখন সরল রেখা, এই সরল রেখা চ্যাপ্টারে রিটেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই দুইটা, আর একটা হচ্ছে 3.5। সো রিটেন কোশ্চেন যদি আসে, দেখবা ঘুরে ফিরে এই তিনটা থেকেই আসতেছে। অলরেডি আমাদের 3.5 শেষ। ওকে, তো আমরা এখন চ্যাপ্টার 3.6 শুরু করব। এইটা মূলত লম্ব আর সমান্তরাল সরল রেখা, এই দুইটা জিনিস মেইন কনসেপ্ট, বুঝছো? বুঝছো, চ্যাপ্টার 3.6 এটা হচ্ছে মেইন জিনিস, হচ্ছে লম্ব আর সমান্তরাল সরল রেখার, সরল রেখার ঢাল নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, তো প্রথমত আমরা দেখি যে সমান্তরাল সরল রেখা, তোমরা 9 10 পড়ে আসছো। সমান্তরাল সরল রেখার উদাহরণ দিতে পারবা? রেল লাইন, যদিও রেল লাইন মাঝে মাঝে বক্রও হয়, তো রেল লাইন তুমি যদি সোজা চিন্তা করো, রেল লাইন কি সমান্তরাল সরল রেখা, তাই না? আমাকে বলো, এমন দুইটা সরল রেখা যারা জীবনেও ছেদ করবে না, তাদেরকে বলা হয় সমান্তরাল সরল রেখা, তাই না? সবাই বলো, তোমরা ছোটবেলায় পড়ে আসছিলা সরল সহ সমীকরণ, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। এটা কিসের সমীকরণ নির্দেশ করে? এটা কিসের সমীকরণ নির্দেশ করে? একটা সরল রেখা, তাই না? আরেকটা সরল রেখার সমীকরণ চিন্তা করো, প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুইটা মিলে হইতো সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ মনে আছে? এটার তিনটা কেস ছিল, একটা মাত্র সমাধান, অসংখ্য সমাধান, কোনো সমাধান নাই। মনে আছে? সবাই বলো তো, মনে আছে এই দুইটা সমীকরণের কখন কোনো সমাধান থাকতো না? যখন, আমি জাস্ট আগের ক্লাসের জিনিসগুলো রিক্যাপ দিচ্ছি, এক্স এর সহগ দ্বয়ের অনুপাত ইকুয়ালস টু ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত নট ইকুয়ালস টু ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত, তাই না? অ্যান্ড তখন এই জিনিসটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হইতো এরকম, যেটা তো সরল রেখা, তাদের সমাধান আসলে কি ছেদবিন্দু নির্দেশ করে। তো এখানে কোনো ছেদবিন্দু নাই। ছেদবিন্দু নাই কেমনে? যদি তারা সমান্তরাল হয়। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সবাই বল। ঠিক আছে, চলো 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 আমরা এখন দেখি। এই দেখো, এখানে অনেকগুলো সমান্তরাল সরল রেখা। এরা যদি সমান্তরাল সরল রেখা হয়, এরা প্রত্যেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করে, এটা সমান না সবার? বলো তো, সবার ক্ষেত্রে এটা সমান না? কোন কোণ? অনুরূপ কোণ হিসেবে সমান, অনুরূপ কোণ হিসেবে সমান। তাহলে এই সবগুলা সরল রেখা, ধরো প্রথমটার ঢাল m1, দ্বিতীয়টার ঢাল m2, তৃতীয়টার ঢাল m3, সবার ভ্যালু আমাকে বলো তো tan থিটা না? কারণ সবার থিটা সেম। তাহলে কয়েকটা সরল রেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের ঢাল সেম, তাহলে তাদের ঢাল সেম। সাউন্ড কি বেশি কম? বলো তো, সাউন্ড আমি ম্যাক্স দিয়ে রাখছি।
এরপরও সাউন্ড কম লাগতেছে। আচ্ছা, একটু তোমরা ইয়ারফোন ইউজ করিও। এবার এবার কি ঠিক আছে? আমাকে বলো তো। হ্যালো 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 হ্যালো। এবার ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে কয়েকটা সরল রেখা সমান্তরাল হলে তাদের সবার কি ঢাল সেম। ভাইয়া উইকলি পরীক্ষা তো ভালো হচ্ছে না, কোনো উপায় আছে? আমরা একটু ইচ্ছা করেই প্রথম দুইটা উইকলি একটু কঠিন দিছি। ভয় পাও না, ভয় পাও না। তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমাদের বইটা করো, বা তুমি যদি টেক্সট বই কিনে থাকো করো, তাহলেই হবে, তাহলেই হবে, বুঝছো? আর অনলাইনে পরীক্ষা, তো অনলাইনে পরীক্ষা আমরা একটু কঠিনই করি। হ্যাঁ, কারণ পরীক্ষা তো আমাদের আবার একটু টেন্ডেন্সি আছে, এটা যেই পরীক্ষাই হোক না কেন আমরা একটু টুকলি করতে অভ্যস্ত হয়ে যাই, বুঝছো? ধরো একটা মডেল টেস্ট, একটা কোচিং সেন্টারে গিয়ে মডেল টেস্ট দিছি। আমি যখন কলেজ লাইফে ছিলাম, একটা কোচিং সেন্টারের মডেল টেস্ট, এটা আমার লাইফে কোনো ইফেক্ট রাখবে না। এরপরও আমি দেখছি করে লিখতেছে, বুঝছো? এটা মাথায় রাখিও, কেন লিখতেছে। এখানে আবার একটা আছে, বাপ মা গালি দিবে, নাম্বারটা তো SMS এ আব্বু আমার কাছে চলে যায়। তো ওই ভয়ে একটা পরীক্ষা যেটা নিজেকে যাচাই করার জন্য, সেখানেও কি এরকম টুকলি করছে। তো এই জন্য অনলাইনে কোয়েশ্চেনটা একটু কঠিন দেওয়া হয়, যাতে তুমি সরাসরি কমন না পাও। হ্যাঁ, বাট হোয়াট এভার, প্রথম দুটো উইকলি আমরা ইচ্ছা করে একটু কঠিন দিয়েছিলাম, ঠিক আছে? ওকে, চলো চলো চলো, তাহলে বলো তো, এই যে এই দুইটা সরল রেখা, তারা সমান্তরাল হওয়ার শর্ত কি? তারা সমান্তরাল হওয়ার শর্ত কি? তাদের দুইজনের ঢাল সমান হবে, তাই না? আমাকে বলো, তাদের দুইজনের ঢাল সমান হবে m1 ইকুয়ালস টু m2। তুমি বলতে পারো m1 কত? মাইনাস মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাই না? আমরা কিন্তু দেখছিলাম একটা সরল রেখার ঢাল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তারপর দ্বিতীয় সরল রেখাটার ঢাল কি? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাই তো? তুমি যদি মাইনাস মাইনাস কাটাকাটি করো, মাইনাস মাইনাস কাটাকাটি করো, এই a2টা এই পাশে নিয়ে আসো, তাইলে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2। অর্থাৎ দুটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এটা, এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। ভাইয়া আপনি তো এখানে দেখাইলেন নট ইকুয়ালস টু c1 বাই c2 হইতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা একটু মনোযোগ দাও। আমরা কিন্তু আরেকটা কেস দেখছিলাম, যেখানে তিনটা অনুপাতই সমান, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2, তাই না? আমাকে বলো, এইটার ক্ষেত্রে সরল রেখা দুইটা আসলে, ইকুয়েশন দুইটা আসলে সেম সরল রেখা নির্দেশ করে, আমাকে বলো, তাই না? এখন একটা সরল রেখা তার নিজের তো সমান্তরাল হবেই, একটা সরল রেখা তার নিজের তো সমান্তরাল হবেই, তাইলে এই দুইটা ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুইটা সমীকরণ সমান্তরাল সরল রেখা নির্দেশ করে। তার মানে a1 বাই a2 আর b1 বাই b2 এই দুইটা সমান, c1 বাই c2 সমান হইলো কিনা না হইলো এটা ম্যাটার করে না, এইটা ম্যাটার করে না। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? কারণ একটা সরল রেখা তার নিজের তো সমান্তরাল হবেই। সুতরাং দুইটা সরল রেখা তোমাকে যদি ইকুয়েশন দেওয়া থাকে, তাদের সমান্তরাল হওয়ার শর্ত কি? এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। এক্স এর সহগদ্বয়ের অনুপাত অর্থাৎ a1 বাই a2 সমান ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। ডান ডান ডান। আমাকে বলো, এক্স এর সহগদ্বয়ের অনুপাত ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। ক্লিয়ার? আমি কি বুঝতে পারলাম? ওকে, দেখো এগুলো কিন্তু পরীক্ষা আসে, প্রতি বছর এখান থেকে এমসিকিউ আসবে। দুইটা সমীকরণ দেওয়া আছে, এই রেখা দুইটা সমান্তরাল হওয়ার শর্ত কি? এক্স এর সহগদ্বয়ের অনুপাত 5/2 ইকুয়ালস টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। সো এক্স এর সহগদ্বয়ের অনুপাত তুমি জাস্ট লিখে দিবা প্রশ্ন মতে, রিটেনে আসুক এমসিকিউতে আসুক ডাজন্ট ম্যাটার, দুই জায়গাতেই রিটেনে আসলে কি দুইটা সরল রেখা সমান্তরাল, সুতরাং প্রশ্ন মতে আমি তো ফর্মুলা জানি, এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। তাহলে এখান থেকে আমাকে বলো তো কে কত? 4 দুগুণে 8
ভাগ 5, তাহলে আমাদের কে এর ভ্যালু কত 8/5। ক্লিয়ার? বুঝছো বুঝছো? ডান ডান, আমরা সবাই পারবো এগুলা, আমরা সবাই এগুলা পারবো। আচ্ছা এবার খুবই মজার একটা কথা, খুবই মজার একটা কথা, আমাকে বলো তো, এই একটা সরল রেখা, এই সরল রেখাটার ইকুয়েশন আমি তোমাকে দিয়ে দিছি x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই যে এই সাদা সরল রেখাটার সমীকরণ। এবার আমাকে বলো তো এইটার সমান্তরাল কয়টা সরল রেখা হওয়া সম্ভব? এইটার সমান্তরাল কয়টা সরল রেখা হওয়া সম্ভব আমাকে বলো দেখি। এটার সমান্তরাল কয়টা সরল রেখা হওয়া সম্ভব? কোটি কোটি না, অসংখ্য, কোনো ফিক্সড নাই। এটা সমান্তরাল কোটি কোটি সরল রেখা হওয়া সম্ভব। এখন এই যে কোটি কোটি সরল রেখা, তাদের ইকুয়েশনটা কি? দেখো এই যে হলুদ যতগুলা সরল রেখা, এরকম আরো কোটি কোটি সরল রেখা সম্ভব, তাদের সবাইকে একসাথে বলে ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস। বুঝছো? সবগুলা স্ট্রেট লাইনস একটা ফ্যামিলির অন্তর্ভুক্ত। এখন এই সবগুলার ইকুয়েশন দেখো, একটা সরল রেখার একটাই ইকুয়েশন, দেখো 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0, এই সরল রেখার একটাই ইকুয়েশন। এখন ধরো আমি যে কোনো একটা ধ্রুবককে সরাই, ধরো এখানে জাস্ট কে দিয়ে দিলাম, তাহলে এই ইকুয়েশনটা আসলে আর একটা সরল রেখার ইকুয়েশন নাই, যেখানে কে হচ্ছে কি আমাদের পরিবর্তনশীল বা চলক। চলক কে এর ভ্যালু 0, 1, 2, 3 যে কোনো বাস্তব সংখ্যা হতে পারবে। তাহলে এই যে ইকুয়েশনটা যেখানে কে পরিবর্তনশীল, যেখানে কে পরিবর্তনশীল, এই জিনিসটা কি নির্দেশ করে আমাকে বলতে পারবা? আমাকে বলো এই জিনিসটা কি নির্দেশ করে? অসংখ্য সরল রেখা নির্দেশ করে, কারণ কে এর ভ্যালু পরিবর্তনশীল। কে 0 বসালে একটা সরল রেখা, 1 বসালে একটা পাবা, 0.5 বসালে একটা পাবা। তাহলে এই জিনিসটা আসলে ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস মিন করে। কোন ফ্যামিলি? ওই সমস্ত সরল রেখা যাদের ঢাল কত -2/3। হ্যাঁ, এখানে 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 এই যে কে এর ভ্যালু চেঞ্জ করে করে তুমি যতগুলা সরল রেখা আনবা, তাদের সবার ঢাল কি হবে? সেম হবে না, তারা সবাই সমান্তরাল হবে না। আমি কি বুঝাইতে পারছি? স্ট্রেট লাইনেরও ফ্যামিলি আছে, হ্যাঁ, আমরা নেক্সট চ্যাপ্টারে বৃত্ত পড়বো, দেখবা বৃত্তেরও ফ্যামিলি আছে। ফ্যামিলি বলতে এদের একটা বৈশিষ্ট্য সাধারণ, এই যে এই ফ্যামিলির সবার ঢাল কত -2/3। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে আমাকে বলো তো, আমাকে বলো তো তাহলে এই যে এইটার সমান্তরাল, এখানে এবিসি কিন্তু ধ্রুবক, কোনোটা পরিবর্তনশীল না, বুঝছো? এই একটা নির্দিষ্ট সরল রেখা সাদাটার ক্ষেত্রে এবিসি ধ্রুবক। তাহলে এইটার সমান্তরাল যারা আছে তারাও একটা ফ্যামিলি। সেই ফ্যামিলির বৈশিষ্ট্য কি? তাদের ঢাল আর এটার ঢাল সেম হবে, তাই না? আমাকে বলো এখন ঢাল আসলে কার উপরে নির্ভর করে? এক্স এর সহগ আর ওয়াই এর সহগের উপরেই তো নির্ভর করে, তাই না? তাই তো। তাহলে এই যে হলুদ যতগুলা, তাদের সবার আমি যদি এক্স প্লাস বিওয়াই এই অংশটা ফিক্স করে দিই, তাহলে তাদের সবার ঢাল এটার ঢালের সমান, তাহলে তারা সবাই সমান্তরাল। এখন যেহেতু অনেকগুলা, এই জন্য আমি কি প্লাস কে যোগ করে দিব, যেখানে কে হচ্ছে পরিবর্তনশীল, যেখানে কে কি পরিবর্তনশীল। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? কে এর ভ্যালু চেঞ্জ, ধরো কে এর ভ্যালু 0 হলে এই সরল রেখাটা, কে এর ভ্যালু হাফ হলে এটা, কে এর ভ্যালু 3 হলে এটা। আমি কি বুঝাইতে পারছি? এবার চলো একটু আমরা খাপে খাপ মিলাই। আমি তোমাকে বলছিলাম না একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য কয়টা শর্ত দরকার? একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য কয়টা শর্ত দরকার? দুইটা শর্ত দরকার, তাই না? একটা শর্ত দিয়ে তুমি সরল রেখার সমীকরণ বের করতে পারবা না, দুইটা শর্ত লাগে তোমার যে কোনো সরল রেখার সমীকরণ বের করার জন্য। তা আমি যদি বলি এই সরল রেখার সমান্তরাল সরল রেখা, আমি কয়টা শর্ত দিছি? একটা শর্ত দিছি। তো একটা শর্ত দিয়ে কিন্তু আমি নির্দিষ্টভাবে ডিফাইন করতে পারি নাই যে এটা সমান্তরাল সরল রেখাটার সমীকরণ, বরঞ্চ আমি কোটি কোটি সরল রেখার সমীকরণ পাই গেছি। আমাকে যদি আরেকটা শর্ত দেওয়া থাকতো যে এরকম এটার সমান্তরাল এবং ধরো আলফা কমা বিটা বিন্দুগামী, এটার সমান্তরাল এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী, ধরো 2,3 বিন্দুগামী, তখন আমি নির্দিষ্টভাবে এই কে এর ভ্যালুটা বের করতে পারতাম। কেমনে? 2,3 বিন্দুগামী, তাহলে 2,3 এটাকে সিদ্ধ করবে, সিদ্ধ করায় কে এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। এই মিলছে?
খাপে খাপ মিলছে? সবাই আমাকে বলো, সবাই সবাই আমাকে বলো। আমরা এখন অঙ্ক করব, আমরা এখন অঙ্ক করবো, ধূপধাপ শর্টকাটও বের করবো। ওকে, ডান ডান। তাহলে আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা, এই রেখার সমান্তরাল সরল রেখা কয়টা? কোটি কোটি। তাদের সবার সাধারণ ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস কে, যেখানে কেটা হচ্ছে পরিবর্তনশীল। কে এর ভ্যালু আমি জানি না, কে এর ভ্যালু জানার জন্য আমাকে আরেকটা শর্ত দেওয়া থাকা লাগবে। ক্লিয়ার? ডান 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 ডান। চলো চলো, দেখো 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 কি বলছে কি বলছে কি বলছে, পরীক্ষা কিন্তু আসছে। একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু দিয়ে যায় এবং এই সরল রেখার সমান্তরাল। তাহলে বলো তো, 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়ালস টু 0 এর সমান্তরাল সরল রেখার সমীকরণ, এর সমান্তরাল সরল রেখার সমীকরণ। বলো তো কি হবে? বলো, এর সমান্তরাল সরল রেখার সমীকরণ আমাকে বলো কি হবে? 2x প্লাস 11y প্লাস k ইকুয়ালস টু 0। এটা কিন্তু একটা সরল রেখা না, কোটি কোটি সরল রেখার ইকুয়েশন হয়ে গেছে, তাই না? এখন কে এর ভ্যালুটা বের করা লাগবে, সেটার জন্য আরেকটা শর্ত দেওয়া আছে, 4, -3 বিন্দুগামী। হ্যাঁ, এটা ধরো আমাদের 1 নং ইকুয়েশন। রিটেনে আসলে এভাবে করবা, 1 নং রেখাটি 4, -3 বিন্দুগামী, 4, -3 বিন্দুগামী। তো সিদ্ধ করায় দাও, সেখান থেকেই কি কে এর ভ্যালুটা বের করে ফেলবা। সুতরাং 2 × 4 প্লাস 11 × -3 প্লাস কে ইকুয়ালস টু 0। আমাকে বলো তো এখান থেকে কে এর ভ্যালু কত আসতেছে? 4 দুগুণে 8 -33, 8 -33 কত হয়? -25। কে এর ভ্যালু 25 হয়? আমাকে সবাই বলো, 8 -33 -25। সুতরাং আমাদের যে সরল রেখাটার সমীকরণ, সুতরাং আমাদের যে সরল রেখাটার সমীকরণ, তার ইকুয়েশন হচ্ছে 2x প্লাস 11y প্লাস 25 ইকুয়ালস টু 0। ডান 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 ডান। এবার চলো আমরা একটা শর্টকাট করব, +25 মাইনাস না। চলো এবার আমরা একটা সুন্দর শর্টকাট দেখবো, এই শর্টকাটটা মাথায় রাখবা, এই শর্টকাটটা মাথায় রাখবা। ওকে, মনোযোগ মনোযোগ মনোযোগ। আচ্ছা, এটাকে সবাই পারবা? একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটার, এখানে ধরো একটা মাইনাস দিলা বা প্লাস দিলা, বুঝছো? এখানে একটা মিসিং মাইনাস বা প্লাস, ধরো মাইনাস দিলা, এই দুইটার ছেদবিন্দুগামী, হ্যাঁ, এবং এইটার সমান্তরাল। তোমার প্রথম টার্গেট হবে এই ছেদবিন্দুটা বাইর করা। আমরা কিন্তু ছেদবিন্দু বাইর করা শিখছি। তারপর এইটার সমান্তরাল এবং একটা বিন্দু দিয়ে যায়, আগের মতো অঙ্ক, বুঝছো? আগেরটা খুব সহজ ছিল, এটার সাথে লেজ লাগাইছে। এখন কি বলছে? এই দেখ, এই সরল রেখার সমান্তরাল এই বিন্দুগামী। পরের অঙ্কটা কি করছে? এই বিন্দুটা সরাসরি দেয় নাই, ইনডিরেক্টলি বলে দিছে এইটা দুইটার ছেদবিন্দু। তো তুমি ফার্স্টে ছেদবিন্দুটা বাইর করে নিয়ে আসবা, তারপর অঙ্ক তো মতোই। হ্যাঁ, তো আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, ডান। -2 কেন গেছে? -2 এখানে থাকবেই না, বুঝছো? কারণ আমার ধ্রুবকটা নিয়ে টেনশন করার দরকারই নেই। এই যে x প্লাস by প্লাস কে, আমি কি এটা ধরছিলাম না? দেখো তো, আমি কি সি কে কোনো রাখছি? আমার বলছে এটার সমান্তরাল, মানে ঢাল সেম হওয়া লাগবে। ঢাল সেম হলে x প্লাস by, এই দুটারে ঠিক থাকলেই হয়েছে। সি যেমনি ইচ্ছা তুমি যাও, তোমার নিয়ে আমার টেনশন নেই, এই জন্য আমি প্লাস কে দিয়ে দিচ্ছি। বুঝছো 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 বুঝছো? আচ্ছা চলো, মজার একটা অঙ্ক, মজার একটা অঙ্ক। তবে এটা আমরা শর্টকাট দিয়ে করব, এটা আমরা শর্টকাট দিয়ে করব। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবা, ঠিক আছে? পুরো মনোযোগে দেখে দিবা। আমরা এখন একটা শর্টকাট শিখবো, সেই লেভেলের শর্টকাট। মনোযোগ। আমাকে বলো, এই সরল রেখার সমান্তরাল সরল রেখা বললে কি তুমি সরল রেখার সমীকরণ বের করতে পারবা?
নির্দিষ্ট কোনো সরল রেখার সমান্তরাল বের করতে পারবা? পারবা না, দুটা শর্ত লাগবে অ্যাটলিস্ট, এটা সমান্তরাল এবং আরেকটা কোনো শর্ত। সাধারণত সেই শর্তটা থাকে যে এটা সমান্তরাল এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী, বুঝছো? এটা সমান্তরাল এবং আলফা কমা বিটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ। চলো আমরা একটা ফর্মুলা বানাবো এখন, নিজেরাই একটা শর্টকাট বানাবো। আমি ধরে নিই আলফা কমা বিটা বিন্দুগামী এবং এটা সমান্তরাল, সেটা ধরে আমি কে এর ভ্যালুটা বাইর করে নিয়ে আসবো। দেখো যদি এটা হয় তাহলে আমাকে বলো তো হলুদ সরল রেখাটার সমীকরণ কি? ax প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, তাই না? এখন হলুদ সরল রেখাটি আলফা কমা বিটা বিন্দুগামী, আলফা কমা বিটা বিন্দুগামী, আলফা কমা বিটা বিন্দুগামী। তাহলে আলফা কমা বিটা এটাকে সিদ্ধ করবে, এ আলফা প্লাস বি বিটা প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো তো কে এর ভ্যালু কত? মাইনাস এ আলফা মাইনাস বি বিটা, মাইনাস এ আলফা মাইনাস বি বিটা। আমি কি বুঝাইতে পারছি? আমাকে সবাই বলো। তাহলে বলো তো এটার ইকুয়েশন কি দাঁড়ায়? ax প্লাস by মাইনাস এ আলফা মাইনাস বি বিটা, মাইনাস আলফা বিটা কোত্থেকে আসছে এটা তো আমি বললাম, একটা সরল রেখা এটার সমান্তরাল এবং আলফা কমা বিটা বিন্দুগামী তার সমীকরণ। এই যে আমি এই বান্দার ইকুয়েশনটা চাইছি, বুঝছো 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 সবাই সবাই সবাই? এটা আমি কোশ্চেনে বলে দিচ্ছি, এটার সমান্তরাল বললে আমি নির্দিষ্ট সরল রেখা বাইর করতে পারবো না, আরেকটা শর্ত লাগবে, সে আরেকটা শর্ত হচ্ছে এই বিন্দুগামী। ঠিক আছে? তাহলে এই যে মাইনাস এ আলফা মাইনাস বি বিটা তুমি যদি এখানে বসাও, এই পাশে মাইনাস এ আলফা মাইনাস বি বিটা তুমি যদি ডাইন পাশে নিয়ে যাও তাহলে কি হয়? এ আলফা প্লাস বি বিটা। আমি কি বুঝাইতে পারছি? লিখো, তারপর এমনি মনে রাখবা এই সরল রেখার সমান্তরাল এবং আলফা কমা বিটা বিন্দুগামী সরল রেখার ইকুয়েশন কি হবে? খুব সহজ, তুমি এক্স আর ওয়াই এর সহগগুলা ঠিক মতো লেখো, এক্স প্লাস বিওয়াই লিখছো সুন্দর মতো, তারপর ইকুয়ালস টু ডাইন পাশে বাম পাশে যেটা লিখছো সেটাই এক্স এর জায়গায় ওই বিন্দুর ভুজ, ওই বিন্দুর কোটি ওয়াই এর জায়গায়। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তোমাকে যদি বলে এটাই শর্টকাট, এইটার সমান্তরাল এবং আলফা কমা বিটা বিন্দুগামী সরল রেখার ইকুয়েশন, লেফট সাইডে এক্স আর ওয়াই এর সহগ যেমনি আছে এমনি লিখবা, রাইট সাইডেও তেমনি লিখবা, এক্স আর ওয়াই এর জায়গায় আলফা বিটা লিখবা। ডান? সবাই 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 আমাকে বলো। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্ক করি এই শর্টকাট দিয়ে, কি বলো? এই অঙ্কটা আমরা এই শর্টকাট দিয়ে করি। শর্টকাটটা কিন্তু খুব মজার। দেখো আমরা ডিটেলস প্রসেসে করছি, চলো দেখি এখন শর্টকাট। একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেটা এই বিন্দু দিয়ে যায় এবং এটা সমান্তরাল। তাহলে এটার সমান্তরাল যদি হয় 2x প্লাস 11y, 2x প্লাস 11y, আমি এটা যেমনি আছে লিখলাম, ডান পাশেও তাই লিখবো, x এর জায়গায় এই বিন্দুটার ভুজ, y এর জায়গায় কোটি, 2 ইন্টু 4 মাইনাস 11 ইন্টু 3। দেখো আমি কিন্তু আসমান থেকে কোনো ম্যাজিক নাজিল করি নাই, বুঝছো? আমি ওই অঙ্কটাই জাস্ট আলফা কমা বিটা ধরে রেজাল্টটা বাইর করছি, এই রেজাল্টটা এখন মনে রাখতেছি। ঠিক আছে, তাহলে দেখো তো কত হয়। ইকুয়েশন কি চলে আসছে? এক লাইনে চলে আসছে, 2x প্লাস 11y ইকুয়ালস টু 25 ইকুয়ালস টু মাইনাস 25। ডান। আমরা কি বুঝলাম শর্টকাটটা? আমরা কি বুঝলাম শর্টকাটটা? এই সরল রেখার সমান্তরাল এবং আলফা কমা বিটা বিন্দুগামী সরল রেখার ইকুয়েশন কি? তুমি x প্লাস বিওয়াই এটার মতোই লিখবা, ডান পাশেও সেম জিনিস লিখবা, জাস্ট x এর আর y এর জায়গায় ওই বিন্দুর ভুজকটি। ডান 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 ডান। চলো আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করি, মজার একটা অঙ্ক। সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। সামান্তরিক, সামান্তরিক চিনো সবাই? সামান্তরিক চিনো সবাই? সামান্তরিকের বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল। কোন সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কাছাকাছি বাহু, দুটা সন্নিহিত বাহুর সমীকরণ দেওয়া আছে এবং অপর বাহু দুইটা 2,3 বিন্দুতে ছেদ করলে অবশিষ্ট বাহু দুইটার সমীকরণ। ওকে, চলো দেখি।
একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়ালস টু 0। এই একটা সন্নিহিত বাহু, মানে সন্নিহিত বাহু মানে কাছাকাছি দুইটা বাহু, x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি যদি বলতাম সন্নিহিত বাহু না, মানে কোশ্চেন এটা মেনশন না করতাম, বুঝছো, আমি বললাম না সন্নিহিত বাহু, তারপরেও আমি ইকুয়েশন দেখে বুঝে নিতে পারতাম যে এই দুইটা সন্নিহিত বাহু, এই দুইটা সন্নিহিত বাহু। কিভাবে? আমাকে বলো দেখি, আমাকে বলো দেখি কিভাবে। ও, এখানে আমি -2 লিখছি ভুলে, না এটা -3, সরি। আমাকে সবাই বলো, এখানে কোশ্চেনে মেনশন করে দিছে যে সন্নিহিত বাহু, আমাকে যদি মেনশন নাও করতো তাইলেও আমি বুঝে নিতাম সন্নিহিত বাহু। খেয়াল করো তো, যদি সন্নিহিত বাহু না হয় তাহলে কি বিপরীত বাহু হবে? বিপরীত বাহু হলে তো ঢাল সমান হইতো, সামান্তরিক যেহেতু। এই দুজনের ঢাল কিন্তু সমান না, আমি বুঝেই গেছি যে এরা সন্নিহিত বাহুই, এরা সন্নিহিত বাহুই। এই তো, কাউসার হাসান, ঠিক আছে, সুন্দর সুন্দর। আচ্ছা, তাহলে কোশ্চেনটা কি বলছে? একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু আর অপর দুইটা বাহু 2,3 বিন্দুতে ছেদ করে, 2,3 বিন্দুতে ছেদ করে। তোমাকে এটা আর এটার ইকুয়েশন, বুঝছো? ধরো আমি যদি নাম দেই, এটা ধরো এ বি সি। তুমি আমাকে বলো তো, আমি একটু শর্টে লিখি, রিটেনে আসলে তুমি পারবা না, রিটেনে আসলে পারবা না, একদম প্রথম যেভাবে করছি সেভাবে করবা, আমি শর্টকাট দিয়ে করাই। এসির ইকুয়েশন তুমি কি বের করতে পারবা? এসির ইকুয়েশন কি তুমি বের করতে পারবা? দেখো, এসি কিন্তু এটার সমান্তরাল এবং 2,3 বিন্দুগামী, তাই না? এটার সমান্তরাল এবং 2,3 বিন্দুগামী। তাহলে এসির ইকুয়েশন আমি শর্টকাট দিয়েই করি। এসির ইকুয়েশন কি হবে বলো তো? x প্লাস 2y, এই যে এটা সমান্তরাল, তাহলে x আর y যেমনে আছে আমি অমনে লিখছি, ডান পাশেও তুমি অমনেই লিখবা, খালি x আর y এর জায়গায় 2 আর 3 লিখবা, x আর y এর জায়গায় 2 আর 3 লিখবা, x এর জায়গায় 2, y এর জায়গায় 3। ক্লিয়ার? এবার চলো এবি, আমি শর্টকাটে করছি, তুমি রিটার্ন আসলে ডিটেলসে করবা। এবি, এবি এটার সমান্তরাল এবং 2,3 বিন্দুগামী, এবি এটার সমান্তরাল এবং ওই বিন্দুগামী। তাহলে সবাই লেখো তো, 2x প্লাস 3y ইকুয়ালস টু 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3। ডান? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। ডান? ডান ডান ডান, এই তো, কত সহজ। এবার চলো আমরা দেখব লম্ব সরল রেখা, আমরা দেখব লম্ব সরল রেখা। এখানে দুইটা সরল রেখা লম্ব আছে, সমান্তরাল হওয়ার শর্ত আমরা খুব ইজিলি বাইর করে ফেলাইছি। লম্বটা কেমনে বাইর করব? আচ্ছা ঠিক আছে, আমরা একটু চিন্তা করি। এই কোণটা ধরে নিলাম থিটা, হ্যাঁ, আমাদের প্রথম সরল রেখাটা এক্স অক্ষের, চিত্রটা আঁকাও সবাই। আমাকে দুইটা সরল রেখা দেওয়া আছে, আমরা এখন বের করব এই দুইটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত। কারণ এখান থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে, বুঝছো? এটা পুরোপুরি সমান্তরাল সরল রেখার মতোই, সো ঘাবড়ানোর কিছু নাই, সহজ। আমরা ধরে নিলাম প্রথম সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে, তার মানে এই কোণটাও তো থিটা, তাই না? আমাকে সবাই বলো তো, এই কোণটাও তো থিটা। এরা যদি লম্ব হয় আমাকে একটু বলবা এই কোণটা কত? এরা যদি লম্ব হয় এই কোণটা কত? এই কোণটা কত? লম্ব কিন্তু 90, 90। আচ্ছা, তাহলে কেউ কি বলতে পারবা
এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে? কেউ কি আমাকে বলতে পারবে? আমাদের যে দ্বিতীয় সরল রেখাটা সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে? এটা ছিল থিটা, ওটা কি 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা। আমি কি ক্লিয়ার? অনুরূপ কোণ হিসেবে যে এই দুইটার যোগফল এটা, কারণ এইটা আর এটা সমান্তরাল, আমি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানছি, তো 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, ডান। ওকে, তাহলে আমাকে বলো তো প্রথম যেই সরল রেখাটা তার ঢাল কত? ট্যান থিটা। প্রথম সরল রেখাটা, এই যে এটার ঢাল আমরা চিন্তা করলাম ট্যান থিটা। দ্বিতীয় সরল রেখাটা m2, বলো দ্বিতীয় সরল রেখাটার ঢাল কত? বলো তো ট্যান 90 প্লাস থিটা, তাই না? এখন তোমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছো, ট্যান 90 প্লাস থিটা, এটা কি হয়ে যায়? ট্যান 90-র কারণে ট্যানটা হয়ে যায় কট, আর দ্বিতীয় চতুর্ভাগে না কোনটা, তাহলে মাইনাস কট থিটা। তাহলে দেখো তো এই যে তাদের ঢালদ্বয়ের গুণফল m1 ইন্টু m2, এটা কি হয়? ট্যান থিটা ইন্টু মাইনাস কট থিটা। এই মাইনাসটা বাইরে যদি চলে আসে, ট্যান আর কট উল্টা না? আমাকে সবাই বলো, ট্যান আর কট এই দুইটা কিন্তু একে অপরের উল্টা, তাই না? তাই তো, তাহলে ঢালদ্বয়ের গুণফল আমরা কি পাইতেছি? -1। সুতরাং দুইটা সরল রেখা সমান্তরাল তো না, লম্ব হওয়ার শর্ত তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হওয়া লাগবে। দুইটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হওয়া লাগবে। আমি কি ক্লিয়ার? বা আমরা এইভাবে বলতে পারি, দুইটা সরল রেখা যদি লম্ব হয়, একটার ঢাল আরেকটার নেগেটিভের ইনভার্স, কেমনে? এই যে m2 রে ওই পাশে পাঠিয়ে দিছি, বুঝছো? তাহলে আমি যদি বলি একটা সরল রেখার ঢাল 2, তার লম্বটার ঢাল কি হবে? নেগেটিভ করে ইনভার্স করবা, তাহলে -1/2, বুঝছো? একটা সরল রেখার ঢাল হচ্ছে, ধরো আমি বললাম 3/4, তার লম্বটার ঢাল কত? নেগেটিভ করে উল্টায় দিবা, ওকে, ডান। 90 প্লাস থিটা কিভাবে হলো? এই যে দেখো, এটা তো থিটা, এটা বুঝছো, দুইটা লম্ব, তাহলে এই কোণটা কত? 90, তাহলে এই যে বড় কোণটা সেটা কত? 90 প্লাস থিটা। এখন এই যে ডটের যে লাইনটা সেটা তো এক্স অক্ষের সমান্তরাল, তাই না? তাহলে এই যে দুইটা কোণ তারা অনুরূপ কোণ না? তাহলে এটার ঢাল কত? 90 প্লাস থিটা, ডান। ওকে, আমরা সবাই বুঝলাম? বলো তো তো ঢালের কনসেপ্ট দিয়ে আমরা বুঝছি, সমান্তরালের ক্ষেত্রে ঢাল ছিল সমান। এবার চলো ইকুয়েশন থেকে কিভাবে করা যায়। দেখো, দুইটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত তাদের ঢালদ্বয়ের গুণফল কত? -1 না? আমাকে সবাই বলো, তাদের ঢালদ্বয়ের গুণ। দেখো, সমান্তরালের ক্ষেত্রে আমরা যেই কাজগুলো করছিলাম, লম্বের ক্ষেত্রে আজকে ওই কাজগুলাই করব। তাদের ঢালদ্বয়ের গুণফল কত? -1। বলো তো প্রথমটার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ ইন্টু দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আমি কি বুঝাইতে পারছি? মাইনাসে মাইনাসে প্লাস, এই পাশে কত? a1 a2, ও পাশে কত? -b1 b2, বুঝছো? এই মাইনাস মাইনাস ভ্যানিশ, b1 b2 ওই পাশে গিয়ে -1 এর সাথে গুণ হয়েছে। এখন বলিও না এগুলা বুঝি না, তাহলে কিন্তু ধরে মাইট দিব। a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। সুতরাং দুইটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত, a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। ভাইয়া ট্যান ধরছি, সাইন ধরলে কোনো সমস্যা? এই ঢাল কি সাইন দিয়ে বের করে? হ্যাঁ, তাহলে এটা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এক্স এর সহগদ্বয়ের গুণফল
প্লাস ওয়াই এর সহগদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এক্স এর সহগদ্বয়ের গুণফল প্লাস ওয়াই এর সহগদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটা মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে এমসিকিউ আসবেই, বোর্ডে আসবে, ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, আসবে। ওকে, আসবে। চলো আমরা একটা অঙ্ক করি। দেখছো কত জায়গায় আসছে? কে এর মান কত হলে এই দুইটা রেখা পরস্পর লম্ব হবে? বলো তো, লম্ব হওয়ার শর্ত প্রশ্ন মতে এক্স এর সহগদ্বয়ের গুণফল a1 a2 2 ইন্টু 3 প্লাস b1 b2, খবরদার b1 কিন্তু -1 এখানে, b2 কত কে, a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আমাকে বলো তো কে এর ভ্যালু কত হয়? 6। আমাকে বলো তো কে এর ভ্যালু কত হয়? 6। ডান। আমরা কি বুঝলাম? এই এটা ঢালের ফর্মুলা। দেখো তোমাদেরকে আমি বারে বারে বলি, একটা ক্লাস করার আগে আগের ক্লাসগুলো রিভিউ করে আসবা। এই যে m1 এটার ঢাল কত আমাকে বলো তো? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাস এই যে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। সিমিলার ভাবে এটা তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এই যে b1 b2 গুণ হইছে না, ওই পাশে গিয়ে -1 দিয়ে গুণ করলে মাইনাস b1 b2। সো যাদের একদম লাইভ ক্লাসে বুঝতে অসুবিধা হয় প্লিজ আগের ক্লাসগুলো রিভিউ করে আসবা, বুঝছো? না হলে দেখবা ক্লাস অনেক লেন্দি হয়ে যাইতেছে আমি যদি সবগুলা বারে বারে রিক্যাপ করতে থাকি। ওকে ভাই, এই নিয়ম কি বোর্ডে আনসার করা যাবে? হ্যাঁ, বোর্ডে তো আনসার করাই যাবে। দেখো এর পরেরটা সিকের ওয়েটা আসছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। যদি এই দুইটা লম্ব হয় তাহলে কে এর মান বলো? a1 a2 a1 a2 a1 a2 প্লাস b1 এর ভ্যালু কত? -4। b2 এর ভ্যালু কত? কে। a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। তাহলে কি হয় আমাকে বলো তো? 4k সমান 6, সেখান থেকে কে এর ভ্যালু কত? সেখান থেকে কে এর ভ্যালু কত? 3/2। কে এর ভ্যালু কত? 3/2। আমাদের অ্যান্সার কি? সি। ডান। আচ্ছা এবার চলো, এইটার লম্ব সরল রেখা আমরা সমান্তরালের ক্ষেত্রে দেখছিলাম না? বলো এই একটা সরল রেখা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের হলুদ সরল রেখা। তোমরা আমাকে বলো তো এই হলুদ সরল রেখাটা লম্ব কয়টা সরল রেখা হওয়া সম্ভব? এই হলুদ সরল রেখাটার উপর লম্ব কয়টা সরল রেখা হওয়া সম্ভব? কোটি কোটি, তাই না? ওই যে কোটি কোটি সরল রেখা, আমি যদি সাদা দিয়ে দেখাই কোটি কোটি সরল রেখা, কিন্তু কোটি কোটি সরল রেখার সমীকরণ তো হয় না, সমীকরণ হয় একটা সরল রেখার, একটা স্পেসিফিক। তাহলে এই যে কোটি কোটি সরল রেখা, এদের সবাইকে নিয়ে একটা ফ্যামিলি তৈরি হয়েছে, ওই ফ্যামিলির একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে একটা অজানা রাশি বা পরিবর্তনশীল রাশি থাকবে। পড়ছি না? তো সেটা কেমন হবে? এই যে সাদা যারা আছে তাদের সবার বলো ঢালটা কেমন হবে আমাকে বলো তো, ঢালটা কেমন হবে? নেগেটিভ করে ইনভার্স। দেখো আমি একটা কাজ করি, এ আর বি ইন্টারচেঞ্জ করি, bx মাইনাস ay, বলো তো a1 a2 প্লাস b1 b2 0 হয়? a1 a2 প্লাস b1 b2 0 হয়? ab মাইনাস ab হয়? তাহলে এই যে সাদা যারা আছে তাদের সবার ইকুয়েশন কি হবে? প্লাস কে ইকুয়ালস টু 0। যেখানে কে এর মান এটার জন্য একরকম, এটার জন্য একরকম, এটার জন্য একরকম, এটার জন্য একরকম, এটার জন্য একরকম। আমি কি বুঝাইতে পারছি? তাহলে একটা সরল রেখার উপর লম্ব সরল রেখার সমীকরণ বের করতে বললে একটা শর্ত দেওয়া আছে, আমি স্পেসিফিক ভাবে সরল রেখার ইকুয়েশন বাইর করতে পারবো না, আমি বরঞ্চ অনেকগুলো সরল রেখার ইকুয়েশন বাইর করব, হ্যাঁ, যেখানে একটা পরিবর্তনশীল রাশি থাকবে, সেই পরিবর্তনশীল রাশিটা থেকে কে এর ভ্যালু চেঞ্জ করে কি আমি সবার ইকুয়েশন বের করতে পারবো। আর কে এর ভ্যালু যদি আমাকে বের করা লাগে তাহলে কি করা লাগবে? একটা স্পেসিফিক আরেকটা শর্ত দেওয়া থাকবে। আরেকটা শর্ত কি হইতে পারে? ধরো আরেকটা বিন্দুগামী, সেখান থেকে তুমি কে এর ভ্যালু বের করতে পারবে। ক্লিয়ার সবাই বলো, কে হচ্ছে পরিবর্তনশীল মানে চলক। এখন সবাই মনোযোগ দিবা, পুরো মনোযোগটা এদিকে দিবা। ধর আমি বললাম 2x প্লাস 3y প্লাস 8 ইকুয়ালস টু 0, এইটার উপর লম্ব রেখার ইকুয়েশন কোটি কোটি। কিন্তু তুমি কি করবা জানো?
তুমি কি করবা জানো, এক্স এর যেই সহগটা আছে আর ওয়াই এর যেই সহগটা আছে এই দুইটাকে ইন্টারচেঞ্জ করবা, বুঝছো? বুঝছো? চিহ্ন ছাড়াই, এটার আগে কি চিহ্ন আছে চিহ্ন দরকার নেই, জাস্ট ডিজিটটা। আর মাঝখানের যেই চিহ্নটা আছে এটাকে উল্টায় দিবা, প্লাস থাকলে মাইনাস করবা, মাইনাস থাকলে প্লাস করবা। বুঝছো? বুঝছো? এক্স আর ওয়াই এর যে সহগটা ডিজিট, চিহ্ন দেখার দরকার নেই, চিহ্ন দেখার দরকার নেই, তুমি খালি এই 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 সংখ্যাটাকে ইন্টারচেঞ্জ করবা, আর মাঝখানের চিহ্নটা চেঞ্জ করবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে তুমি কি করবা, এখানে 3 আনছো, এখানে 2 আনছো, বুঝছো? ইন্টারচেঞ্জ, মাঝখানে প্লাস ছিল, মাইনাস, প্লাস কে ইকুয়ালস টু 0। তুমি চাইলে আবার রিচেক করতে পারো, দেখো 3 দুগুণে 6, 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6, যোগ করলে 0 হয় না? a1 a2 প্লাস b1 b2 0 হয় না? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। দেখো দুইটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত কি, এটা আমাকে বলো, তাইলেই হবে। এক্স এর সহগদ্বয়ের গুণফল প্লাস ওয়াই এর সহগদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। আমাকে বলছে এই হলুদ সরল রেখাটার উপর লম্ব সরল রেখার সমীকরণ, সেটা তো একটা না, কোটি কোটি। তাহলে সবার সমীকরণ বের করা লাগবে, সবার সমীকরণে একটা জিনিস ফিক্সড, তারা লম্ব এটার সাথে, তার মানে এক্স এর সহগদ্বয়ের গুণফল প্লাস ওয়াই এর সহগদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। ঢাল তো এটার উপরেই নির্ভর করে, তাহলে কার সাজি এখানেই করতে হবে। তো আমি কি করলাম, এই জিনিসটা লিখলাম, আমার ইচ্ছা হয়েছে আমি লিখলাম, ইচ্ছা হয়েছে আমার লিখলাম। এবার তুমি এক্স এর সহগদ্বয়ের গুণফল করো তো এবি, ওয়াই এর সহগদ্বয়ের গুণফল করো তো মাইনাস এবি, তাহলে এবি প্লাস মাইনাস এবি 0 হয় না? তার মানে এই দুইটা লম্ব। এবার কে এর ভ্যালু যা ইচ্ছা হোক, এটা ম্যাটার করে না। কে এর ভ্যালু আমাকে বের করার জন্য আরো একটা শর্ত দেওয়া লাগবে, আরো একটা শর্ত দেওয়া থাকলো, বুঝছো? আচ্ছা এবার আমি তোমাদের শিখাইতেছি যে ইকুয়েশন দেওয়া থাকলে তার লম্বের ইকুয়েশন কি হবে। চলো আরো কয়েকটা দেখি, তাইলে বুঝতে পারবা। আরো কয়েকটা দেখি। আমার কথা হচ্ছে এক্স আর ওয়াই এর সাথে যেগুলো আছে খালি ডিজিটগুলা, চিহ্নগুলা চেঞ্জ করবা না, খালি ডিজিটগুলা ইন্টারচেঞ্জ করবা, আর মাঝখানের চিহ্নটা উল্টাই দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বুঝছো? তারপর তুমি চাইলে আবার রিচেক করতে পারো, কেমনে? 3 দুগুণে 6 মাইনাস 3 দুগুণে 6 0 হয়। আচ্ছা চলো এবার দেখি, ধরো এরকম 2x মাইনাস, ধরে এরকম মাইনাস 2x প্লাস 3y প্লাস 8 ইকুয়ালস টু 0। এটার ক্ষেত্রে কি করব, আমি তোমাকে কি বলছি, চিহ্নগুলো নিয়ে ম্যাটার করো না, এই 2 আর 3 ইন্টারচেঞ্জ করো। 2 আর 3 যদি ইন্টারচেঞ্জ করো, বুঝছো? আমাকে সবাই বলো, তাহলে এখানে কি হয়, এখানে কি হয় মাইনাস 3x, ঠিক আছে? আর ওখানে হয় 2y প্লাস কে ইকুয়ালস টু 0, বুঝছো? এই 2 আর 3 ইন্টারচেঞ্জ করছো, এখন মাঝখানে প্লাস ছিল না, এটাকে মাইনাস করে দিতে হবে। এবার তুমি দেখো আসলে ঠিক আছে কিনা, মাইনাস 2 আর মাইনাস 3 গুণ করলে কত হয় 6, 3 আর মাইনাস 2 গুণ করলে হয় মাইনাস 6, যোগ করলে 0 হয়। ইয়েস, ডান। বুঝছো? আবার চিন্তা করো, এরকম দিলাম মাইনাস 4x মাইনাস 3y প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এটা লম্ব রেখার সমীকরণ কি হবে, তুমি কি চিহ্ন ছাড়া ইন্টারচেঞ্জ করবা, বুঝছো? আর মাঝখানের চিহ্নটা চেঞ্জ করা লাগবে, তাহলে মাইনাস 3x, মাঝখানের চিহ্নটা মাইনাস ছিল, মাইনাসকে তুমি প্লাস বানিয়ে দিবা, মাইনাস 3y এর জায়গায় কি হয়ে যাবে 4y হবে, প্লাস কে ইকুয়ালস টু 0। তুমি চাইলে রিচেক করতে পারো, 3 4 12 মাইনাস 12, 12 মাইনাস 12 0, ডান। ওকে, এখন দেখো পরীক্ষায় কিন্তু কে এর ভ্যালু জানতে চাইবে, সো কে এর ভ্যালু বের করার জন্য আরো একটা শর্ত দেওয়া থাকবে। আমরা কিন্তু সমান্তরালের ক্ষেত্রে করছি, এই ক্ষেত্রেও করা যায়। চলো এবার আমরা একটু ফাস্ট যাব। একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেটা 4, -3 বিন্দু দিয়ে যায় এবং এটার উপর লম্ব, পুরোপুরি আগেরটার মতো, তাই না? ডেটাও সেম, ডেটাও সেম, এই লম্বের জায়গায় ছিল সমান্তরাল আগেরটায়। তাহলে বলো তো আমরা ফার্স্টে কি লিখবো, আমরা ফার্স্টে কি লিখবো 2x প্লাস 11y, 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়ালস টু 0 এর লম্বের সমীকরণ, লম্ব সরল রেখার সমীকরণ।
বলো তো কি হবে, বলো কি হবে? 11x এই যে ইন্টারচেঞ্জ করছো মাইনাস 2y প্লাস কে ইকুয়ালস টু 0। এখন আমার টার্গেট হচ্ছে কে এর ভ্যালুটা বের করা, এখন আমার টার্গেট হচ্ছে কে এর ভ্যালুটা বের করা। বুঝছো কেমনে করব? সমান্তরালে যেমনে করছি। এখন এই যে সরল রেখাটা 1 নং, এইটা 4 কমা মাইনাস 3 বিন্দুগামী, তাহলে আমি লিখতে পারি 1 নং 4 কমা মাইনাস 3 বিন্দু গামী। তাহলে 4 কমা মাইনাস 3 দিয়ে সিদ্ধ করবা, 11 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে বলো তো এখান থেকে কে এর ভ্যালু কত? 4 11 44 প্লাস 6 50, 50 প্লাস কে সমান 0। তাহলে কে এর ভ্যালু মাইনাস 50, কে এর ভ্যালু মাইনাস 50। বোর্ড পরীক্ষায় কিভাবে লিখবা? এভাবেই লিখবা, আর কিচ্ছু লাগে না। এগুলো 2 নম্বরের জন্য আসবে বা এমসিকিউতে আসবে, 2 নম্বরের জন্য আসবে বা এমসিকিউতে আসবে। আমি কি বুঝাইতে পারছি? আমাকে বলো তো। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত যেই সরল রেখাটা, তার ইকুয়েশন 11x মাইনাস 2y মাইনাস 50 ইকুয়ালস টু 0। তোমরা সবাই কি ক্লিয়ার? তোমরা সবাই তো ক্লিয়ার? ওকে ডান। সমান্তরাল বুঝলে এটা বুঝার ঝামেলা কিছু না। প্লাস মাইনাসে গ্যাঞ্জাম করিও না। কে এর ভ্যালু মাইনাস 50, অনেকে প্লাস 50 লেখছো, একটু সাবধান, একটু সাবধান, প্লাস মাইনাসে গ্যাঞ্জাম করিও না। দেখো সিমিলার, সিমিলার কি বলছে? এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়। তুমি কি এই দুইটার ছেদবিন্দু বের করতে পারবা? প্রতিস্থাপন বা অপনয়ন বা আর গুণন দিয়ে করবা যদি পরীক্ষার রিটেনে আসে। খেয়াল করো, এটা ডিপেন্ড করে। দেখো এই দুটার ছেদবিন্দু তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে ঠাস করে বের করে ফেলতে পারো, কিংবা প্রতিস্থাপন আর গুণন। এখন এটা ডিপেন্ড করে তুমি কেমনে করবা। যদি ধরো রিটেনে আসছে এবং 4 নাম্বারের জন্য আসছে, তাহলে অবশ্যই এই দুটার সমাধান কি? প্রতিস্থাপন, অপনয়ন বা আর গুণন দিয়ে করতে হবে। যদি দেখো 2 নাম্বারের জন্য আসছে, তাহলে ছেদবিন্দু তো বাইর করে ফেললা। এই দুইটার ছেদবিন্দু এবং প্রথম উক্ত রেখার উপরে লম্ব, তুমি ছেদবিন্দুটা বাইর করছো, পারবা না? প্রথম উক্ত রেখার উপরে যদি লম্ব হয় 2x মাইনাস 3y, ধ্রুবক ম্যাটারই করে না, প্লাস কে ইকুয়ালস টু 0। এবার তুমি কে এর ভ্যালুটা বের করবা কেমনে? ওই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়, বসায়ে ডান, বসায়ে ডান। ওকে, তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা করে ফেলবা, করে ফেলবা, করে ফেলবা। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার চলো একটা শর্টকাট, যেই শর্টকাটটা আমরা শিখছিলাম সমান্তরালের ক্ষেত্রে, যেই শর্টকাটটা আমরা সমান্তরালের ক্ষেত্রে শিখছিলাম, সিমিলার শর্টকাট তুমি বানাইতে পারবা না লম্বের ক্ষেত্রে? সিমিলার শর্টকাট তুমি কি লম্বের ক্ষেত্রে বানাইতে পারবা? আমি বললাম এইটার উপরে লম্ব এবং আলফা কমা বিটা বিন্দুগামী, এবং আলফা কমা বিটা বিন্দুগামী, এইটার ইকুয়েশন আমি চাইছি, এইটার ইকুয়েশন আমি চাইছি। বলো তো এইটার ইকুয়েশন কি হবে? তাইলে কে এর ভ্যালু বাইর করতে পারলেই তো হয়। এখন এইটা আবার আলফা কমা বিটা বিন্দুগামী, আলফা কমা বিটা বিন্দুগামী। তো আলফা কমা বিটা বিন্দুগামী যদি হয়, আলফা কমা বিটা বিন্দুগামী যদি হয়, তাহলে আলফা কমা বিটাকে সিদ্ধ করবে, সিদ্ধ করাও। বি আলফা মাইনাস এ বিটা প্লাস কে ইকুয়ালস টু 0। সেখান থেকে আমাদের কে এর ভ্যালু কি চলে আসে বলো তো? মাইনাস বি আলফা মাইনাস এ বিটা। সেটা তুমি যদি আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনে বসাও, সেটা তুমি যদি আমার অ্যাকচুয়াল ইকুয়েশনে বসাও, তাহলে বলো তো কি থাকে? bx মাইনাস এ ওয়াই মাইনাস বি আলফা মাইনাস এ বিটা ইকুয়ালস টু 0, তাই না? ওটাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও, হ্যাঁ যদি ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে দেখো তো কি থাকে? bx মাইনাস এ ওয়াই, হ্যাঁ এতটুকু x আর y এতটুকু কিন্তু ফিক্সড। ডান পাশেও এই জিনিসটাই, খালি x আর y এর জায়গায় আলফা বিটা। ডান পাশেও এই জিনিসটাই, খালি x আর y এর জায়গায় কি? আলফা বিটা। ডান পাশেও এই জিনিসটাই, খালি x আর y এর জায়গায় আলফা বিটা। বি আলফা মাইনাস এ বিটা। শর্টকাট কি মুখস্থ হইছে? বলো তো, তোমরা আমাকে সবাই বলো, শর্টকাট কি মুখস্থ হইছে?
বলো হয়েছে? হ্যালো, হয়েছে তাই না? চলো এবার এটা শর্টকাটে করি, শর্টকাটে করি। এটার উপরে লম্ব, তাহলে আমরা কি লিখতে পারবো? 11x মাইনাস 2y। ডান, ডান। এই যে এই দুইটা ইন্টারচেঞ্জ করছি, মাঝখানের চিহ্নটা চেঞ্জ। এবার ডান পাশে আমি কি লিখবো? এটাই লিখবো, এক্স আর ওয়াই এর জায়গায় এই বিন্দুর ভুজকটি 11 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 3। ডান, 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 ঠিক আছে। ওকে, তো এটা আমরা শর্টকাট, এটা শুধু এমসিকিউতে করতে পারবা। এটা কি আমাদের এমসিকিউ শর্টকাট, এমসিকিউ শর্টকাট। চলো, খুবই মজার একটা কোয়েশ্চেন, খুবই মজার একটা কোয়েশ্চেন। দেখি কে কে ধরতে পারে, কে কে ধরতে পারো। আমাকে একটু বলো, কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা পড়ো সবাই। নট ডান, আলফা কই থেকে আসলো? হ্যাঁ, কোন আলফা কই থেকে আসলো? এটা এই যে আলফা কমা বিটা বিন্দুগামী। আমি তোমাকে বলে দিছি এমন একটা সরল রেখার সমীকরণ বের করতে, যে এটার সমীকরণ বের করতে, যেটা এটার উপরে লম্ব এবং আলফা কমা বিটা বিন্দুগামী। তাহলে এটার উপরে লম্ব হলে ইকুয়েশনটা এরকম, আলফা কমা বিটা বিন্দুগামী, তাহলে আলফা আর বিটা এই সমীকরণকে সিদ্ধ করবে। এক্স এর জায়গায় তুমি বসাবা আলফা, ওয়াই এর জায়গায় বিটা, সিদ্ধ করো, কে এর ভ্যালু বের করো, বসায় দিছো। ঠিক আছে, এগুলো কিন্তু 9-10 এর কনসেপ্ট, মনোযোগ দিতে হবে। এগুলো যদি, এগুলো তো অনেক সহজ। ম্যাথ ক্লাস আলাদা, বাকি সব ক্লাস থেকে ম্যাথ ক্লাস আলাদা। বায়োলজি ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, ফিজিক্স ক্লাস, সব ক্লাস থেকে ম্যাথ ক্লাস আলাদা। ম্যাথ ক্লাসে মুখস্থ করার তোমার কিচ্ছু নাই, জাস্ট বুঝবা, বুঝলে চাক্কা চাক্কা নাম্বার, দ্যাটস ইট। ফিজিক্সের সংজ্ঞা মুখস্থ করতে হয়, থিওরি মুখস্থ করতে হয়, বায়োলজি তো আছেই, কেমিস্ট্রিতেও করতে হয়। ম্যাথস এরকম কিছু নাই, প্রত্যেকটা জিনিস লজিক্যাল, তুমি বুঝলে ডান। হ্যাঁ, না বুঝলে ঝামেলা হয়ে যাবে। সো ম্যাথ ক্লাস যখন করবা, বাকি ক্লাস থেকে অ্যাট লিস্ট ডাবল মনোযোগ দিয়ে বসবা, ঠিক আছে? কারণ এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এটা আর তোমার পরে দেখবা মাথায় প্যারাই লাগতেছে না, জাস্ট প্র্যাকটিস। দেখো, এবি আর এসি রেখা দুইটার সমীকরণ হচ্ছে এটা। এবি এর উপর অঙ্কিত লম্ব, এবি কোনটা? এবি এর উপর অঙ্কিত লম্ব, তাহলে এইটার উপর অঙ্কিত লম্বের সমীকরণ এপি এর ইকুয়েশন বের করতে। আচ্ছা, এটার উপরে লম্ব, তুমি কি স্পেসিফিক ভাবে ইকুয়েশন বের করতে পারবা? পারবা? একটা সরল রেখার উপরে লম্ব, আমি স্পেসিফিক আরেকটা সরল রেখা বাইর করতে পারবো না? অনেকগুলা তো, এখানে তো বিন্দু দেওয়া নাই, তাই না? বিন্দু কি দেওয়া আছে? একটু খুঁজো তো সুজন, হ্যাঁ একটু খুঁজো, একটু খুঁজো, বিন্দু দেওয়া নাই কি দেওয়া আছে? রেখা তিনটার নাম পড়ো। এবি, এসি, এবি এর উপরে লম্ব এপি, তিনটাই এ বিন্দু দিয়ে গেছে, তিনটাই এ বিন্দু দিয়ে গেছে। তাহলে এপিটা আসলে এবি এর উপরে লম্ব, খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের ধরো এবি এর ইকুয়েশন, এবি, এটা ধরো এসি। তোমাকে কি বলছে? এবি এর উপরে লম্ব এপি এর সমীকরণ, তার মানে এইটার ইকুয়েশন চাইছে। এখন আমাদের যে এপি বাবাজি, সেটা কিন্তু এ বিন্দুগামী। তুমি কি এ বিন্দু সমীকরণ বের করতে পারবা? বলো, এ বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? বলো বলো বলো, তুমি কি এ বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? এ হচ্ছে এবি আর এসির ছেদবিন্দু। আমি কি বুঝাইতে পারছি? এসি এর ছেদবিন্দু। এখন ছেদবিন্দুটা তুমি বের করো, কেমনে বের করবা? দুটো সমীকরণ সমাধান করে, y = 2x + 1, এটা দাও এক নাম্বার, y = 4x - 1। এখন তুমি প্রতিস্থাপন করো, y এর জায়গায় 2x + 1 বসাও, 2x + 1 = 4x - 1, বুঝছো?
এক্স গুলাকে যদি এই পাশে পাঠাও -2x ইকুয়ালস টু -2, এক্স এর ভ্যালু -1, এক্স এর ভ্যালু -1 তুমি যদি 1 নং এ বসাও, এক্স এর ভ্যালু যদি -1 এটা 1 নং এ বসাও, সরি 1, তাহলে y ইকুয়ালস টু 2 × 1 + 1 বা 3। বুঝছো? সবাই বলো। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি 1,3। সরাসরি কোশ্চেনে বলে দেয় নাই, বাট একটু ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু বলে দিছে। এখন তুমি কি এপি এর ইকুয়েশন বের করতে পারবা? বলো তো, বলো তো। আমরা ফার্স্টে এবিটা দেখি। এটা কিন্তু অনেক ভাবে করা যায়। এবি এর ঢাল কত? বলো এবি এর ঢাল কত? 2, তাই না? আমাকে বলো সবাই। এটার উপরে লম্ব এবং এই বিন্দুগামী, সেটা দিয়ে তো করাই যায়, সেটা আমরা একটু আগেই করছি। এটার উপরে লম্ব এবং এই বিন্দুগামী, সেই শর্ত দিয়ে তো করাই যায়, করা যায় না? বা তুমি অন্যভাবেও করতে পারো। কিভাবে? দেখো এবি এর ঢালটা তুমি বের করতে পারছো? এবি এর ঢালটা 2 না? y = mx + c। তাহলে এপি এর ঢালটা কি হবে? এপি এর ঢালটা কি হবে? নেগেটিভ করে উল্টাইতে হয় না? তাহলে এপি এর ঢাল -1/2। তাহলে এই যে এপি বাবাজি তার ঢাল জানো একটা বিন্দু দিয়ে যায়, এপি বাবাজি তার ঢাল জানো একটা বিন্দু দিয়ে যায়, তাহলে এপি এর ইকুয়েশন বের করতে পারবা না? y - y1 = m × x - x1। ডান, ডান। এই সবাই বুঝছো? তো একটা অঙ্ক অনেক ভাবে করা যায়। বলো তোমরা কি বুঝছো? সো বোর্ড পরীক্ষা আসলে ঠিক এভাবে করে দিলেই হয়, তুমি জাস্ট ভাষাটা আর একটু সুন্দর করে লিখবা আর কি। ভাষাটা নিজের মতো লিখলেই হবে, এই চিত্রটা এঁকে ভাষাটা নিজের মতো লিখলেই হবে। ওকে ভাইয়া, হোমওয়ার্ক কোথায় সাবমিট করবে? ডিসকাশন গ্রুপে সাবমিট করতে পারো, বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও করতে পারো। ঠিক আছে, আমরা তাহলে পরেরটাই যাই। আমরা তাহলে পরেরটায় যাচ্ছি, চলো। ওকে, কাছে মনোযোগ দিতে হবে। আর কোনোটা যদি তুমি বুঝতে অসুবিধা হও, এটা আমি বারে বারে বলতেছি, 5 সেকেন্ড ইয়ে হইলেই কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। তখন তোমার কাজ হবে লাইভ ক্লাসটা জাস্ট 5 মিনিট পিছনে টেনে আবার দেখা। এই দুইটা বিন্দু খেয়াল করো, আমাদের টপিকটার নাম কি? আমাদের টপিকটার নাম কি? লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক কি বোঝো? লম্ব দ্বিখণ্ডক কি বোঝো? আমি একটু বুঝাইতেছি। ধরো দুইটা বিন্দু আছে, ঠিক আছে? আমাদের কাছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু। একটা হচ্ছে পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু। এই দুইটা বিন্দুকে সংযোগ করলে যেই রেখাংশটা পাওয়া যায়, সেটাকে যেই রেখাটা লম্বভাবে দ্বিখণ্ডিত করে, লম্বভাবে দ্বিখণ্ডিত করে, তার মানে ঠিক মাঝখান দিয়ে দুই খণ্ড করে ফেলে। বুঝছো? ঠিক মাঝখান দিয়ে লম্বভাবে দ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবিন্দু এবং এটা পি কিউ এর উপরে লম্ব, এটা পি কিউ এর উপরে লম্ব। এই ডটেড রেখাটাকেই বলা হয় লম্ব দ্বিখণ্ডক। এই ডটেড রেখাটাকে কি বলা হয়? লম্ব দ্বিখণ্ডক। ভাইয়া ঢাল দিয়ে করলে ছেদবিন্দু বের করার দরকার কি? তুমি শুধু ঢাল দিয়ে সরল রেখার সমীকরণ বের করতে পারো? এক বিন্দুগামী সরল রেখা, ঢাল আর একটা বিন্দু লাগে, ছেদবিন্দু ছাড়া তুমি করতে পারতা? হ্যাঁ, ওকে, মনোযোগ মনোযোগ মনোযোগ। দেখো পিকিউ সরল রেখা, আমাদের এই যে পিকিউ সরল রেখা, তার লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক ব্যাপারটা বুঝছো? একটা সরল রেখা যেটাকে লম্বভাবে দ্বিখণ্ডিত করে। এখন এই যে ডটেড রেখাটা, এইটার ইকুয়েশন আমরা কেমনে বের করব?
আমাকে সবাই অ্যান্সার দাও, এটার ইকুয়েশন আমরা কেমনে বের করব? একটা সরল রেখার ইকুয়েশন বের করার জন্য দুইটা জিনিস জানলেই হয়, তাই না? দুইটা জিনিস জানলেই হয়, সেটা হতে পারে দুইটা বিন্দু, হতে পারে ঢাল একটা বিন্দু, হতে পারে এম সি, তাই না? বলো তো, আমাকে কিন্তু অলরেডি পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4,11, 4,11, ঠিক আছে? কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -2,2। তুমি কি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারবা? মধ্যবিন্দু স্থানাঙ্ক। তুমি কি এম বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারবা? আমাদের এম পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে আমি কিন্তু একটা বিন্দু পাই গেছি, আর কি পাইলে হয় আমাকে বলো তো সবাই 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 সবাই, আর কি পাইলে হয়? আমরা কিন্তু এম বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এম বিন্দু স্থানাঙ্ক কি হবে? পি আর কিউ এর মধ্যবিন্দু। 4 - 2 ভাগ 2, 4 - 2 ভাগ 2, 11 + 2 ভাগ 2, 11 + 2 ভাগ 2, তাহলে কত হয়? 4 - 2 কত? 2, 2 2 1, আর হচ্ছে 13 ভাগ 2, তাই না? বলো, তাহলে আমি কিন্তু মধ্যবিন্দুর 1,13/2। আমি এটা ঢাল বাইর করতে পারলেই কাজ শেষ না? তুমি পিকিউ এর ঢাল জানো? আমাকে বলো তো। আমি এটার একটা নাম দেই, ধরো এটা হচ্ছে আমাদের এবি রেখা। হ্যাঁ, এবি রেখা। তুমি আমাকে বলো তো, তুমি কি পিকিউ এর ঢাল বের করতে পারো? আমি কিন্তু পারি। পিকিউ এর ঢাল বের করতে পারলে এবির ঢাল বের করতে পারবো, নেগেটিভ করে উল্টাবো, এটা তো লম্ব। এই বুঝছো? ডান। তুমি এবি এর ঢাল পাইছো, একটা বিন্দু পাইছো। বলো পিকিউ এর ঢাল, কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর 2 - 11 বাই ভুজদ্বয়ের অন্তর -2 -4, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এখানে কত হয় আমাকে বলো তো? -9 আর নিচে হয় -6, 3/2, কত হয়? 3/2। আচ্ছা, এখন এখন ব্যাপারটা হচ্ছে এরকম, লম্ব দ্বিখণ্ডক যেহেতু এবি কিন্তু পিকিউ এর উপরে লম্ব, তাই না? সুতরাং প্রশ্ন মতে আমি কি লিখতেই পারি, রিটেন আসলে এমনি লিখবা, এবি এর ঢাল আর পিকিউ এর ঢাল গুণ করলে হবে -1, তাহলে এবি এর ঢাল ইন্টু 3/2 সমান -1। সুতরাং এবি এর ঢাল ইকুয়ালস টু -2/3। সুতরাং এবি এর ইকুয়েশন, বলো কি হবে? ঢাল জানো, একটা বিন্দু জানো, ঢাল জানো, একটা বিন্দু জানো, y - y1 ইকুয়ালস টু m ইন্টু x - x1। শেষ। আমি কি বুঝাইতে পারছি? সহজ না? সহজ না? সহজ না? ক্লিয়ার? তাহলে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আমরা বের করতে পারবো। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আমরা কি বের করতে পারবো? বলো তো। এখানে আরো মজার মজার টপিক আছে, অনেক সুন্দর সুন্দর টপিক। এগুলো হচ্ছে বেসিক, বেসিক কাজে লাগিয়ে তুমি অনেক কিছু করতে পারো। হ্যাঁ, বেসিক কাজে লাগিয়ে তুমি অনেক কিছু করতে পারো। ওকে, ডান। আমরা তারপরেরটাই যাই। তারপরেরটা আমি হোমওয়ার্ক দিব, তারপরেরটা আমি হোমওয়ার্ক দিব। ওকে, তারপরেরটা আমরা হোমওয়ার্ক দিব, মনোযোগ দাও। একটা ত্রিভুজ এবিসি, তার 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। একটা ত্রিভুজ এবিসি, হ্যাঁ, এ হচ্ছে ধরো 1,1, বি হচ্ছে 3,4, সি হচ্ছে 5,2। তোমরা মনোযোগ দাও, 5, তোমাকে কি বলছে? এবি আর এসির মধ্যবিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এইটার মধ্যবিন্দু ধরো ডি,
এইটার মধ্যবিন্দু ধরো ই, তুমি ডি আর ইর স্থানাঙ্ক বের করতে পারবা? সহজ কিন্তু, তুমি ডি আর ইর স্থানাঙ্ক বের করতে পারবা। ডি কি হবে? মধ্যবিন্দু। তাহলে 1 আর 3 4 ভাগ 2 2, 4 আর 1 5 ভাগ 2 5,2। তারপর ই কি হবে? এই দুইটার মধ্যবিন্দু। 5 আর 1 6, 6 ভাগ 2 হয় 3, -2 + 1 -1/2। আচ্ছা, তুমি কি ডি রেখার সমীকরণটা বের করতে পারবা? বলো, তুমি কি ডি রেখার সমীকরণটা বের করতে পারো? রিপিট ইকুয়েশন? কোনটা রিপিট? বলো, দুই বিন্দুগামী রেখার সমীকরণটা বের করতে পারবা? তুমি কি ডিই রেখার ইকুয়েশনটা বের করতে পারবা? পারবা? তুমি কি দেখাইতে পারবা ডিই আর বিসি সমান্তরাল? কেমনে? এটার ঢাল আর এটার ঢাল সমান দেখাইলেই কি সমান্তরাল না? আমাকে সবাই বলো, সবাই বলো, সবাই বলো। তুমি প্রথমত ডি রেখার ইকুয়েশনটা বের করলা, সুন্দর, পারবা। সমান্তরাল কেমনে দেখাবা? তুমি ডি রেখার ঢালটা বের করবা, বিসি রেখার ঢালটা বের করবা, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, দেখাবা ঢাল দুইটা সমান, ডান। তারপর বিসি এর অর্ধেক কেমনে দেখাবা? ডি এর দৈর্ঘ্যটা বের করবা, বিসির দৈর্ঘ্যটা বের করবা, দেখাবা এটার অর্ধেক, দেখাবা এটার অর্ধেক, ডান। তা আমি বাকিটা হোমওয়ার্ক দিয়ে দিই। দেখো, একদম বেসিক কনসেপ্ট, জাস্ট কয়েকটা জোড়া লাগিয়ে দিছে। আমরা এরকম অঙ্ক করছি, দুই বিন্দু দেওয়া থাকলে ঢাল তো বাইর করা শিখছি, এটা ঢাল এটা ঢাল সমান, দূরত্ব বাইর করা শিখছি না? ডান ডান ডান। পরেরটা, মনোযোগ মনোযোগ। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুগামী বিসি রেখার উপরে লম্বের সমীকরণ। কোশ্চেনটা মজার, কোশ্চেনটা মজার, খেয়াল করো সবাই 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 সবাই, মনোযোগ মনোযোগ মনোযোগ। এ 0,0, তুমি যখন এক্সপার্ট হবা না, চিত্রফিত্র আঁকান লাগবে না, চিত্রফিত্র আঁকান লাগবে না। ধরো বি, বি কত? 1,5, বি কত? 1,5, সি কত? -2,2, সি কত? -2,2। তোমাকে কি বলছে? কি বলছে বলো তো? এ বিন্দুগামী এবং বিসি এর উপরে লম্ব, এ বিন্দুগামী এবং বিসি এর উপর লম্ব, এটার ইকুয়েশন চাইছে না? এটার ইকুয়েশন চাইছে না? বলো 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 বলো। আমি যদি এটা ডি লিখি, সবাই সবাই, এটা চাইছে না? এ বিন্দুগামী মানে মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী না? বলো সবাই, মূল বিন্দুগামী রেখার ইকুয়েশন কি হয়? y = mx। মূল বিন্দুগামী রেখার ইকুয়েশন কি হয়? y = mx। তাইলে এইটার ঢাল বের করতে পারলেই কাজ শেষ, এইটার ঢাল বের করতে পারলেই কাজ শেষ। এটা আবার বিসি এর উপরে লম্ব, তাহলে তুমি কি ঢাল বের করতে পারবা? আমাকে সবাই বলো তো, বিসি এর ঢাল কত? সবাই বলো, সবাই বলো, বিসি এর ঢাল কত? কোটিদ্বয়ের অন্তর 5 - 2 বাই ভুজদ্বয়ের অন্তর 1 + 3, তাই না? তাহলে ঢাল কত? 1। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিসি রেখাটা তার ঢাল কত? 1। এডি রেখাটার ঢাল কি হবে? -1 না? এই বলো, -1 না? হ্যাঁ, তাহলে এটার ইকুয়েশন কি? y = -x, তাহলে x + y 0। আমাদের অ্যান্সার কি? বি। ওকে, ডান ডান। আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে, হ্যাঁ অনেক জায়গায় আসছে। কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা সবাই পড়ো, কোয়েশ্চেনটা সবাই পড়ো। -2,-1 বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করো। এর সাহায্যে পম্ব না লম্ব,
এর সাহায্যে লম্বের দৈর্ঘ্য বের করো। দেখো আমি সুন্দর করে একটু চিত্র আঁকাই। এই ধরো আমাদের রেখাটা, ঠিক আছে, যেই রেখাটার ইকুয়েশন দেওয়া আছে, ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না, সহজ আছে, যেটাই দেখ তুমি ভাববা সহজ, আমি পারবো, একটু চিন্তা করে দেখি, তাহলেই তো হয়। আমার আগে চিন্তা করবা, যখন তুমি লাইভ ক্লাস করতেছো তোমার একটা কোয়েশ্চেন মাঝে মাঝে থাকে না, ভাই আপনি যখন করান সব পারি, নিজে করতে গেলে পারি না। এটার সলিউশন কি জানো? এটার সলিউশন একদিনে হবে না। আমার সাথে সবগুলো চ্যাপ্টার তুমি যখন পড়বা, আমি যখন একটা দিব, আমি বলার আগে তোমাকে চিন্তা করতে হবে, একটু চিন্তা ট্রাই করতে হবে, এটা কেমনে করে করতে পারি, ব্রেন স্টর্মিং করতে হবে, বুঝছো, মাথা খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে। ওকে, দেখো এই হচ্ছে ধরো আমাদের সেই সরল রেখাটা, 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। 2, -1 বিন্দু থেকে, 2, -1 বিন্দু থেকে, এই হচ্ছে 2, -1 বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, একটা লম্ব টানছো, লম্ব টানছো, বুঝছো, আমি একটু নাম দিই, এইটা ধরো এ বিন্দু, এই বিন্দুটা ধরো ডি বিন্দু, এই সরল রেখাটা হচ্ছে বি আর সি। তোমার প্রথম টার্গেট ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করা, ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করা। এর সাহায্যে লম্বের দৈর্ঘ্য, তুমি যদি ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারো, তুমি যদি ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারো, তখন তো লম্বের দৈর্ঘ্য বা এডি বের করা কোনো ব্যাপারই না, এডি বের করা কোনো ব্যাপারই না, তাই না? বলো তো দেখি ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কেমনে বের করব? একটু দেখো, বিসি এর সমীকরণ তুমি জানো, বিসি এর সমীকরণ তুমি জানো, ডিটা আসলে কি বিসি আর এডির ছেদবিন্দু না? ডিটা আসলে কি বিসি আর এডির ছেদবিন্দু না? আমি যদি এডি এর ইকুয়েশনটা বাইর করে ফেলতে পারি, এডি আর বিসির ছেদবিন্দু, ডান। এবার এডি এর ইকুয়েশন এই শিখাইছি, ছেদবিন্দু বাইর করা শিখাইছি, ইকুয়েশন বাইর করা শিখাইছি, দূরত্ব বাইর করা শিখাইছি, তিনটা একসাথে কম্বাইন করছে, আর কিচ্ছু করে নাই। ছেদবিন্দু বাইর করা শিখাইছি না, এইটার উপরে লম্ব এবং এই বিন্দু দিয়ে যায়, তার ইকুয়েশন শিখাইছি, শর্টকাট শিখাইছি, ডিটেলসে শিখাইছি, সামনে শিখাইছি, তাই না? এই যে এইটার উপরে লম্ব এবং এ বিন্দু দিয়ে যায়, তাহলে আমি শর্টকাটে করি, তুমি রিটেনে আসলে ডিটেলসে করবা, তুমি রিটেনে আসলে ডিটেলসে করবে, আমি শর্টকাটে করি। এডি এর ইকুয়েশন দেখো, এটার উপর লম্ব এবং এই বিন্দুগামী, যদি লম্ব হয় আমি কি লিখতে পারি, লম্বটা কি হবে 4x প্লাস 3y, আমি কিন্তু শর্টকাট মারতেছি, 4 ইন্টু, কারণ আমি অলরেডি আমার ডিটেলসে করাইছি, আবার ডিটেলসে করানো এটা টাইম ওয়েস্ট। তাহলে দেখো কি থাকে, 4x প্লাস 3y, 4 দুগুণে 8, 8 মাইনাস 3 কত, 5। তাহলে এটার ইকুয়েশন পাই গেছি, 4x প্লাস 3y ইকুয়ালস টু 5। এখন এই দুটার ছেদবিন্দু তুমি কি বের করতে পারবা? বলো তো, তুমি অপনয়ন করো, প্রতিস্থাপন করো, আমি কেন করব? আমি করব ক্যালকুলেটর দিয়ে। যারা ক্যালকুলেটর বুঝো না, ক্যালকুলেটর দিয়ে কেমনে করতে হয়, ইউটিউবে ক্যালকুলেটর হ্যাকস দেখে নিবা, বুঝছো? অ্যাটলিস্ট ম্যাট্রিক্স নির্ণায়ক পড়তেছো, ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাকস, আর ওদিকে বহুপদী একটা চ্যাপ্টার আছে, বহুপদী নামে একটা চ্যাপ্টার আছে, যেখানে সমীকরণ কেমনে সমাধান করা লাগে এটা আমি তোমাদের শিখাইছি, ওটা দেখে নিও। ওকে, দেখো তাহলে আমরা সমাধান করি, 3 মাইনাস 4 মাইনাস 5, 4 3 5, ছেদবিন্দু হয় 1/5, 7/5, এটা আসে? এই বলো তো, এরকম আসে? আমাকে সবাই বলো, এরকম আসে? বলো 1/5 আর 7/5 কি আসে? 1/5
5 7/5। তারপর তুমি এডি দূরত্ব তো বের করতেই পারবা। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। তোমাদের বাসায় চিন্তা করার জন্য আমি একটা কাজ দিয়ে দিব। তোমরা কি লম্ব বিন্দুর নাম শুনছো? তোমরা কি লম্ব বিন্দুর নাম শুনছো? শুনছো না? ধরো আমি একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে দিচ্ছি, লম্ব বিন্দু বলে বা লম্ব কেন্দ্র বলে। ধরো এই একটা ত্রিভুজ, তার 3টা শীর্ষবিন্দু আমি দিয়ে দিছি। 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, বুঝছো? ঠিক আছে, আমি বললাম লম্ব বিন্দুটা বাইর করতে। ঠিক আছে, আমি সুন্দর করে দিয়ে দিই। ধরো 0,0, এখানে ধরো 4,3, এখানে ধরো -2,7। লম্ববিন্দু কি? প্রত্যেকটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সবগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, সেটাকেই বলা হয় লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। তোমাকে আমি এটার স্থানাঙ্ক বের করতে বলছি। এটার জন্য 3টা দেখানোর দরকার নেই, জাস্ট 2টা চিন্তা করো। তুমি আমাকে বলো তো, তুমি কি এই 2টার ইকুয়েশন বের করতে পারবা? এডি আর সিই পারবা? তাদের ছেদবিন্দু বের করতে পারবা? ডান। ভাইয়া পাদবিন্দু বের করলাম না যে, এই সর্বনাশ। এটাই তো পাদবিন্দু, অঙ্কিত লম্বের পাদবিন্দু। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। এটাও তোমাদের হোমওয়ার্ক। ওকে, তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।